Hello everyone, welcome back to the channel. Have you ever felt that sometimes we look at everything but actually see nothing? Today I'm going to share a beautiful and heart touching story by Ruskin Bond called The Eyes Have It. It's a story about a train journey, a mysterious encounter, and a climax that will leave you absolutely speechless. So, let's dive into the world of shadows and senses. চলুন প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিই। গল্পটা শুরু হয় একটা ট্রেনের কামরায়। গল্পের কথক, যিনি স্বয়ং একজন অন্ধ ব্যক্তি, রোহানা পর্যন্ত একাই যাচ্ছিলেন। রোহানা স্টেশনে একটা মেয়ে ট্রেনে ওঠে। কথক যেহেতু সম্পূর্ণ অন্ধ ছিলেন, তাই তিনি মেয়েটির চেহারা দেখতে পাননি, কিন্তু মেয়েটির কণ্ঠস্বর এবং তার চটির শব্দ শুনে তিনি বুঝতে পারেন যে মেয়েটি বেশ চটপটে এবং সুন্দরী। আমাদের সুবিধার্থে আমরা গল্পটিকে মোট 4টি ভাগে ভাগ করেছি। পয়েন্ট নাম্বার 1, পরিচয়ের লুকোচুরি। কথক চাইছিলেন না যে মেয়েটি বুঝতে পারুক তিনি অন্ধ, তাই তিনি খুব সাবধানে কথা বলতে শুরু করেন। তিনি মেয়েটিকে জিজ্ঞেস করেন সে কোথায় যাচ্ছে। মেয়েটি জানায় সে সাহারানপুর যাবে, যেখানে তার কাকিমা তাকে নিতে আসবেন। কথায় কথায় জানা যায় কথক মুসৌরিতে যাচ্ছেন। মেয়েটি আক্ষেপ করে বলে, আপনি কত ভাগ্যবান, আমারও পাহাড় খুব প্রিয়, বিশেষ করে অক্টোবরে। কথক তার স্মৃতির ওপর ভর করে মুসৌরির অক্টোবর মাসের এক সুন্দর বর্ণনা দেন। তিনি বলেন, অক্টোবর হলো সেরা সময়। পাহাড়গুলো বুনো ডালিয়ায় ঢেকে থাকে, রোদ খুব মিষ্টি হয় এবং রাতে আগুনের পাশে বসে কফি খাওয়ার মজাই আলাদা। পয়েন্ট নাম্বার 2, বুদ্ধির লড়াই ও প্রশংসা। কথক নিজেকে ধরা না দেওয়ার জন্য খুব কৌশলী ছিলেন। তিনি এক সময় মন্তব্য করেন, আপনার মুখমণ্ডলটি খুব আকর্ষণীয়, অর্থাৎ ইউ হ্যাভ আ ইন্টারেস্টিং ফেস। মেয়েটি হেসে উত্তর দেয় যে সে সুন্দরী শব্দটা শুনতে শুনতে ক্লান্ত, তাই আকর্ষণীয় শব্দটা তার বেশ ভালো লেগেছে। কথক বুঝতে পারেন মেয়েটি আত্মবিশ্বাসী এবং বুদ্ধিমতী। এমনকি ট্রেনের জানালা দিয়ে বাইরে কি দেখা যাচ্ছে তা যখন মেয়েটি জিজ্ঞেস করে, কথক খুব স্বাভাবিকভাবে বর্ণনা দেন যেন তিনি সব দেখতে পাচ্ছেন। পয়েন্ট নাম্বার 3, বিদায়ের মুহূর্ত ও সুবাস। সাহারানপুর স্টেশন চলে আসে। মেয়েটি নামার জন্য তৈরি হয়। কথক তার কণ্ঠস্বর এবং চুলের মিষ্টি সুগন্ধে এতটাই মুগ্ধ ছিলেন যে তার হাত বাড়িয়ে মেয়েটির চুল স্পর্শ করতে তার ইচ্ছে করছিল, কিন্তু শালীনতা বজায় রেখে তিনি তা করেননি। মেয়েটি বিদায় জানিয়ে নেমে যায়, কিন্তু তার গায়ের সেই সুগন্ধ অর্থাৎ পারফিউম দীর্ঘক্ষণ কামরায় থেকে যায়। পয়েন্ট নাম্বার 4, চরম বিস্ময় ও ক্লাইম্যাক্স। মেয়েটি নেমে যাওয়ার পর ওই কামরায় একজন নতুন যাত্রী প্রবেশ করেন। কথক তাকে কিছুটা অন্যমনস্কভাবে জিজ্ঞেস করেন, মেয়েটির চুল কি লম্বা ছিল নাকি ছোট করে ছাঁটা? নতুন যাত্রীটি যা উত্তর দেন তা ছিল গল্পের সবচেয়ে বড় চমক। তিনি বলেন, আমি ওর চুলের স্টাইল লক্ষ্য করিনি, কিন্তু আমি ওর চোখ জোড়া দেখেছিলাম। চোখগুলো খুব সুন্দর ছিল, কিন্তু আসলে সেগুলো ওর কোনো কাজেই আসে না। মেয়েটি সম্পূর্ণ অন্ধ ছিল। আপনি কি তা লক্ষ্য করেননি? গল্পটা এখানেই শেষ হয়। এবার দেখে নেওয়া যাক গল্পের বেশ কিছু ইম্পর্ট্যান্ট বিষয়। দ্য গেম অফ ডিসেপশন। মানুষ মাঝে মাঝে নিজের খামতিগুলো লুকানোর জন্য কতটা সচেষ্ট থাকে তা এই গল্পে স্পষ্ট। আইরনি অফ ভিশন। ট্রেনের পুরোটা সময় দুজন অন্ধ মানুষ একে অপরের চোখের প্রশংসা করে গেলেন বা চোখ দিয়ে দেখার ভান করলেন, অথচ দুজনেই ছিলেন দৃষ্টিহীন। পারসেপশন ভার্সেস সাইট। আমরা যা দেখি তার চেয়ে যা অনুভব করি
তা অনেক সময় বেশি সত্যি হয়। The story teaches us the perception is often more powerful than sight. We don't always need eyes to truly see a person. I hope you enjoyed this beautiful journey through the eyes of two strangers. If you liked this storytelling, don't forget to hit the like button and subscribe for more such inspiring and educational content. Until next time, keep learning, keep growing, and keep seeing the world with your heart. Goodbye.